الحمد لله الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني أرى قال يستجيبني إن شاء الله من الصالحين قال الله تعالى في شان إن الله يصلون على يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى
بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرت بنا مصابيح صلوا عليه উপস্থিত সম্মানিত সক্রিয় মাসজিদ মহতারাম হযরত উলামায়ে কিরাম সম্মানিত মুসলিম ভাইরা সরকার অন্তরালয়ে বসেছি আমার সম্মানিত দুনিয়ার গুণান নেতা আওয়ালা সরলা সত্যা সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার শানে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অগণিত বিধান থেকে বাছাই করে মুসলমান কয়েকজন লোককে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহে আশার এবং বাশার তাফসীর দিয়েছেন। আমরা কালিমাতুল শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। দিনকে সালাম স্মরণ করে মানবতার মুক্তির দূত আকারে নামদার বিশ্বনবী জালাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুস সাফফাত কালামে পাকের 37 নং সূরা, কত নম্বর সূরা? 37 নং সূরা। এই সূরা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম হচ্ছে 103। 102 নং আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াতের সংক্ষিপ্ততা এবং সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, এই মাসের নাম আপনারা জানেন সকলে, খুব পরিচিত মাস। এই মাসের কি নাম? জিলহজ, অর্থাৎ বদর মাস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির যে আরবে মাসগুলো গণনা কনভেন থেকে যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছিল ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আশারা শাহরান মানে মাসের নাম। এই দিনের গণনা কনভেন থেকে শুরু হয়েছে। ইউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আমাদের 12 মাসের নাম গণনা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে মিনহা আরবাআতুন হরম, একটি মাস হচ্ছে খুব সম্মানিত মাস। একটি মাস কি? জিলহজ, মুহররম এবং রমজান। এই চারটি মাস আমার কাছে সবচেয়ে বেশি মাস। আমি সেদিকে আলোচনা করতে চাই না। আজকের মূল আলোচনা হচ্ছে কোরবানি করা কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ।
তিনি কোরবান করতে কাকে নিয়ে গেছেন জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার বাগদানে কোট করে দিয়েছি সালামা বলগনা আলা হযরত উসমান আলাইহিসসালামের বয়স যখন দৌড় এবং ঝাঁপ দেওয়ার মতো বয়স হয়েছিল, পিতার সাথে সন্তানের চলাফেরার মতো বয়স হয়েছিল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একদা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন করে দেখিয়েছিলেন, ও ইব্রাহিম আমার বন্ধু, আপনি আপনার প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় আপনি কোরবানি করে দেন। তখন ইসমাইল সালামের বয়স যখন পিতার সাথে সালাম্মা অতঃপর বালাগা ছিল, বালাগা মানে কি বয়সটা উপনীত হয়েছিল, ছিল মা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতার সাথে তার মায়ের চলাফেরার মতো বয়স যখন উপনীত হয়েছিল, তখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বললেন, আমার বৎস, আমার ছেলে, মানে কি স্বপ্ন, আপনি স্বপ্ন দেখেছি আমি তোমাকে দেখেছি আল্লাহর রাহে তোমাকে কোরবানি দিচ্ছি। এখন না তোমার অভিমত, তোমার মতামতটা কি, তুমি জানো সেটা কথার উপর দেরি হলো, প্রশ্নটা স্থাপন করতে দেরি হলো, অনেক সন্তান বলল, আমার পিতা দেখেছেন যা আগে প্রাপ্ত হয়েছে তা আপনি কখনো বাস্তবায়ন যেমন বাপ তেমনি দেখা আল্লাহ আপনি আমাকে আল্লাহ যদি চায় আপনি আমাকে দুর্দশীল থাকবেন, আমি কোনো রকমের তালবাহানা, হত্যা গন্ডগোল, কোনো রকমের বিশৃঙ্খল করবো না। আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন তা আপনি বাস্তবায়িত করুন। আপনি কি করেন? বাস্তবায়িত করুন। এখন আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন কত বছর, এখন অনেক নিঃসন্তান, এখন অনেক নিঃসন্তান। যদি সারা ছেলে ওনার সারা ছেলে দেখবেন ছেলে নেই। এরপর হযরত আলাইহিস সালামকে বিবাহ করলেন, এর অবস্থা 87 বছর বয়সে এখনো কোনো সন্তান আগেই নেই। আল্লাহর হুকুমে নির্বাচনে ফাঁসিয়ে দিলেন আল্লাহ। হযরত আলাইহিস সালামকে ফিলিস্তিন থেকে কোথায় নিয়ে গেলেন? মক্কা। কোথায় নিয়ে গেলেন? খানায় কাবা চত্বরে সেখানে নিয়ে গেলেন। কিন্তু তখন খানায় কাবা বালুর একটা স্তূপের মধ্যে ডুবা ছিল। মনে প্রশ্ন করতে পারেন, খানায় কাবা তখন কোথায় ছিল? নূহ আলাইহিস সালামের যখন বন্যা হয়েছিল, ফলাফল হয়েছিল, সেই বন্যায় খানায় কাবাকে বালু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরণ করে দিয়েছেন। আল্লাহর কুদরতি খেলা যেটা তো মুশকিল। সেই বাপ দাদা ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে
জিবরিল আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছিলেন এখানে আল্লাহর ঘর খানায়ে কাবা। এটা আপনারা বাপ বেটা এই মসজিদে আপনারা নির্মাণ করবেন। যে পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার গাঁথনি দেখেছেন, সেখানে হাজী সাহেবেরা ওই পাথর যেখানে সেখানে দিয়ে আদায় করে, নামাজ আদায় করে। বিশাল ঘটনা, সেই ঘটনাটা আমি আজকে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবীকে হাজরাকে সেখানে রেখে আসলেন। সন্তান এবং জননী, ছোট্ট বাচ্চা, কিশোর বাচ্চা পানির ভিতরে থাকায় সেখানে রেখে আসার পরে আবার যখন পিতা এবং স্ত্রীর সাথে চলাফেরার করার মতো বয়স হয়েছিল, বাবার সাথে সন্তানের চলাফেরার বয়স হয়েছিল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে পরীক্ষার জন্য তাকে স্বপ্ন দেখালেন। আল্লাহ নবীর সমস্ত স্বপ্নগুলো হচ্ছে আল্লাহ নবীর স্বপ্নগুলো কি ওহি, তিনি স্বপ্ন দেখলেন আপনার প্রিয় ব্যক্তিকে আমার রাস্তায় আপনি কোরবানি করবেন। তেমনি তিনি চিন্তা করলেন, আরে আমার প্রিয় বস্তু আর কিছু হতে পারে না একমাত্র আমার এই ইসমাইল ছাড়া। এখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইতিহাস সাক্ষ্য দেয় তাফসীরের মধ্যে এসেছে দুইবার বয়সের ব্যবধান 13 বছর। কত বছর? 13 বছর। ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের প্রথম হচ্ছে 13 বছর। কত বছর? 13 বছর। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আপনার সন্তানটাকে আমার কাছে কোরবানি করবেন। এবং ছোট্ট বাচ্চা ইমান, বাপ বেটার ইমানটা কিরকম। فلما بلغ معه السعي قال في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ معه السعي অতঃপর যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স তার পিতা মা আউসলায়া তার পিতা মালাকিরা করার মতো বয়স হয়েছিল, ওই বয়সে উপনীত হল। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার বৎস, আমার ছেলে, এমনি আরো আমি আমি তোমাকে জব করতেছি, আল্লাহর আদেশে তোমাকে আমি জব করতেছি। তোমার পরিবর্তনকে তুমি বিকাশ করো। সন্তান জবাব দিলে আমার পিতা, আমার কি ইয়াবাতি মানে হে আমার পিতা। সে বলেছিল ইয়াবাতি ফাল, হে আমার পিতা কি ফাল না তোমার, আপনি আমাকে দিলেন যে আপনার আগে আপনি বাস্তবায়ন করেন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল ভাবে পালনা করবো না, সত্য গন্ডগোল করবো না, উচ্ছৃঙ্খল করবো না, বিশৃঙ্খল করবো না। সত্যের সাথে আপনি আমাকে পাবেন, আপনাকে আমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেব। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মিনা নামক একটা পাহাড়ের দিকে সন্তানটা গাছ কাটতে নিয়ে যাচ্ছে। সন্তানটা বাবার পিছনে পিছনে যাচ্ছে। শয়তান যত রকমের কুমন্ত্রণা দিবে
ইসমাইল তোমার বাবা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? ইসমাইল বলছে যে আমি জানি, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য শুরু করেছি। সন্তান বলল, বাবা আমার হাতটা আপনি বাঁধবেন না, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই ঠিক যাবেন। তখন সন্তান তাকে কাজ করে শোয়া যায়, কি বললেন? কাজ করে ফুসফুস নথি করে শোয়া যায়। সন্তান বলছে, আমার জন্য হয়তো আপনার মায়া আসতে যাবে, আপনি চুপ করে বন্ধ করবেন না, সব ভালো লাগবে না। বলে বেশি তুমি সালনা সরো করবে, বলে বেশি কি করবেন? আল্লাহর পরীক্ষা। ইব্রাহিমকে আদেশ করলেন কয়বার আল্লাহ? একবার। আর পৃথিবীকে মহত্তরের ভিতরে আল্লাহ আদেশ করলেন, নিষেধ করলেন ৭০ বার কয়বার? তুমি কার কথা শুনবে বলে? তুমি কার কথা শুনবে? ইসমাইলের শাসনা করতেছেন, অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে পরিমাণে চেষ্টা করলেন, একটা পাথরের উপরে পড়ে শক্ত পাথর, পাথরটা বিখণ্ডিত হয়ে গেল আর জবান করে দিল। যদি বলল, ও ইব্রাহিম আলাইহিস সালাম, যদি আপনাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করল, সেদিন আল্লাহ কয়বার আগুনকে নিষেধ করেছেন? ইব্রাহিম বলল, সেদিন একবার নিষেধ করেছেন। হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও, এমন তুমি ঠান্ডা হলো না, এমন গরম কন্ডিশন হয়ে যাও যেন ইব্রাহিম আলাইহিস সালামের তুমি যেন উত্তেজনা না করো। তুমি স্থিতিশীল হয়ে যাও, ঠান্ডা না গরম না, তুমি সেখানে ফুল বাগানে পরিণত হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য না করে সেদিন আপনার জন্য আগুনকে জায়গা নিষেধ করেছেন। ইব্রাহিম বলল, সেদিন আল্লাহ আগুনকে একদম নিষেধ করেছেন। আর শুরু করলো, মুহূর্তের ভিতরে আল্লাহ আমাকে ৭০ বার নিষেধ করেছেন। ইসমাইলের যেন না থাকে। অবশেষে পুত্র বুদ্ধি দিল বাবাকে, জান বাবা আপনার মায়া দয়া বেশি, যার কারণ মনে হচ্ছে আমার গলাতে খুব খারাপ হচ্ছে, আপনি টুকরোটাকে একটু বেঁধে নেন, বেঁধে নেবেন। আর অমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট জান্নাতে একটা দুম্বা নিয়ে ফুলের তলদেশে শোয়াই দিলেন। আর ওই দুম্বাটা আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে গেল। ইসমাইলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে দুম্বাটা দিয়েছিলেন, তার পরিবর্তে দিতে না ওই মানে দুম্বা প্রাণী আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে ২-৩টা আয়াতে আল্লাহ ইব্রাহিমকে লক্ষ্য করে বলছে, ইব্রাহিম আপনি সত্যতা আপনি বাস্তবায়ন করেছেন, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই বিষয়ে ইনশাআল্লাহ আমি ঈদের দিন সকালে ইনশাআল্লাহ আলোচনা করবো। যেহেতু আজকে সময় কোরবান শব্দের অর্থ হচ্ছে কনসিডার করা। কোরবান শব্দের অর্থ কি? কনসিডার করা। আমরা যারা আল্লাহ রাস্তায় কোরবানি করবেন, তারা শুধু আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য কোরবানি করবে। তার জন্য আমাকে বলে অন্যকার নামে কোরবান না, ও কারো নামে কোরবান হবে না, শুধু নাম হবে আল্লাহর নামে কোরবানি হবে। অমুকের পক্ষ থেকে, আমাকে কি পক্ষ থেকে পক্ষে কয়েকটি মাসলা মাসাইল বলে আমি আজকে আলোচনা শেষ করে দেব। জি জি।
কি জন্য তৈরি, এটা পরে পরে নামাজের পরে বলি। এক নম্বর, যারা আমরা শরীরে কোরবান করবো, একটা গরু এক থেকে 7 জনে মিলে 7 ভাগে কোরবান করা যায়, হয়ে যাবে 1 থেকে 7। আপনি একজনে দিতে পারেন, 2 জনে দিতে পারেন, 3 জনে দিতে পারেন, 4 জনে দিতে পারেন, 5 জনে দিতে পারবেন, 7-এর অধিক গরু দিয়ে কোরবানি করা যাবে না। আর একটা বকরি, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলা একটা বকরি 100 এমন যন্ত্র দিয়ে কোরবানি করা যাবে না যে যন্ত্র ঠকে যাবে না, যে যন্ত্রের ভিতরে হাড়ের ভিতরে মগজ দিয়ে গেছে, যে যন্ত্র নিজে উঠে দাঁড়াতে পারে না, যে যন্ত্র অন্ধ, যে যন্ত্র সম্পূর্ণ কাম কাজ, সেই মন থেকে ভাঙা, ওই ধরনের যন্ত্র দিয়ে কোরবানি করা যাবে না। সুন্দর ফল নিয়ে আপনারা ক্রয় করবেন। ক্রয়ের সময় যেন নিয়োগ যেন না থাকে করতে পাওয়া, ক্রয়ের সময় কি নিয়োগ যেন না থাকে যে আমি অমুকি কোরবানি করতেছি, আমি না কোরবানি করলে আমার ছেলে মেয়ে তার মধ্যে দেখাইবে, এই ধরনের একটা অনেক সময় মনের ভিতরে আসে। আবার অনেকেই এই ধরনের দেনা গ্রহণ করাচ্ছে, আমি সব চলতি এলাকাতে বেশি দাম দিয়ে গরু বেশি দাম দিয়ে ক্রয় করবো, মানুষ বলবে অমুক বেটা 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করেছে। ওই ধরনের অহংকার যেন তার মনের ভিতরে না আসে, শুধু আল্লাহ সম্পর্কের জন্য কোরবানি করতে হবে। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির হাকিকত তাৎপর্যটা কি? বলছে, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তো বলছে এটা ফজিলত, বলছে এটা ফজিলত হচ্ছে কোরবানিকৃত পশু শরীরে যতটুকু পছন্দ রয়েছে ততটুকু ন্যায় রয়েছে, ততটুকু কি রয়েছে। একটা মানুষকে যদি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা গরু নয় একটা ছাগলের পছন্দ করতে দেওয়া হয়, মানে যে একজন না 10 জনকে দিলে বলে শেষ করতে পারবে। আদম সন্তানের কোরবানি ছাড়া এত বেশি নেই, আর অন্য কোথাও নেই, আমাদের সেদিন না। ঈদের দিন কোরবানি, কোরবান আপনি 3 দিন দেখতে পারবেন, কয়দিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। সেদিন আবার বলে হুজুরি হুকুমা দিচ্ছে 3 দিন অর্জায় কোরবানি করো। কোরবানি হয়েছে প্রথম দিন, প্রথম দিন কি, দ্বিতীয় দিন তার মধ্যে কম, তৃতীয় দিন তার মধ্যে কম। এখন আপনি বাইরে ছিলেন, অথবা পরিবারে এমন লোক অসুস্থ হয়ে গেছে, ফ্যামিলি মেনটেন করার কোনো লোক নেই, বাবাকে নিয়ে হাসপাতাল গেছেন, ঢাকাতে অবস্থান করেছেন, মাদ্রাজ অবস্থান করেছেন, আসতে পারেন না। আপনি 12 তারিখে বাড়িতে আসছেন, আসার পরে সুন্দর একটা পশু ক্রয় করে আপনি সূর্য অস্ত যাওয়ার আগে আপনি কোরবানি করে নিতে পারেন, যায় যাচ্ছে। যে দুধ রাত্রে যাওয়া যান, ওই 2 রাত্রে কোরবানি করা যাবে। সূর্য 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার পরে আর কোরবানি চলবে না, আরো মাথা না আসে। ঈদের দিন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো টাকা নাই পশু ক্রয় করার জন্য, কিন্তু পরের দিন আপনার ভাবনা টাকা অবশ্যই হয়েছে, আপনি নেশাদের মালিক হয়েছেন, সম্পদশালী হয়েছেন, তখন আপনার ঘরে কোরবানি হয়, তখন আপনার ঘরে কি, তখন আপনি কোরবানি করে দিতে হবে। অথচ আপনার বাবা জীবন দেশে ঠিক করে গেছেন, বাবা আমি আল্লাহ রাস্তায় একটা কোরবানি করব, আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু তিনি কোরবানি করতে পারেন না। সন্তানের উপরে দায়িত্ব এসে গেছে, সন্তান তার বাবার নাম কোরবানি করে দিতে হবে। এই কোরবানির মধ্যে পার্থক্য আছে। এই কোরবানির গোস্ত আপনি খাইতেও পারেন, ইচ্ছে করলে নাও খেতে পারেন, তবে পরে গভীর ব্যক্তিদেরকে যদি দিয়ে দেন তার চাইতে বেশি আপনি আপনার মৃত মা বাবার জন্য আপনি কোরবানি করতে পারেন। তবে অমুক বাবার নামে অমুক দরগাহের নামে কোরবানি করা হারাম। কে? আমি অমুক মাজারের মরে অমুক মাজারের নামে অমুক বাবার নামে আমি কোরবানি করবো, আল্লাহর নাম ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে কোন ছেলের নামে কোরবানি করা হারাম, হারাম, হারাম। ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণনা এসেছে, কোরবানের মাংসকে 3 ভাগে ভাগ করতে পারবে।
তিন ভাগ, এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজন, ফকির মিসকিনদের জন্য। কিন্তু আল্লাহ কোরআন কি বলছে? কোরআন থেকে তো আমরা কথাগুলো শুনবো নাকি? সঠিক না? وأطعموا البائس الفقير فكلوا منها তোমরা ভক্ষণ করো وأطعموا البائس الفقير যারা বিনয় নম্র এবং ভদ্র কিন্তু তাদের পরিবারের মধ্যে অত্যন্ত সম্পদ বলতে কিছুই নাই, তাদের মাঝে তোমরা বিলীন করে দাও। এবং ফকিরদের মাঝে তোমরা বন্টন করে দাও। এলাকাতে এমন লোক আছে তার স্বামী সন্তান নাই, কিন্তু লজ্জার কারণে মুক্তি কিছুই করতে পারতেছে না, তাদেরকে বলা হয়। তাদের ঘরে মাংসগুলা দেন, এটাই হচ্ছে উত্তম। আর বস্তুগুলা নেওয়ার জন্য অনেক সময় চোখের গুলা আছে, গরিব অসহায় লোকগুলো আছে, তাদেরকে বঞ্চিত করা যাবে না, তাদেরকে দিয়ে দিতে হবে। আরেকটা মাসালা, আমরা অনেক সময় যারা কষাই টুকটাক করে তারা অনেক সময় অল্প মূল্যে গরুগুলা আলাদা আলাদা করেন, বস্তুগুলা টুকটাক করেন, এই আশাই করেন যে এখান থেকে আমাকে 2 কেজি করতে দেবে, বেতন 500 টাকা হলে আমার জন্য না। কিন্তু তার কাছ থেকে মশলা হচ্ছে সেখান থেকে আপনি করতে দিতে পারবেন, তার থেকে কন্ট্যাক্ট করবেন যে আমি একটা গরু কোরবানি করবো, তোমরা 5 জনের টুকটাক করবে, কত টাকা তোমাদেরকে বেতন দিতে হবে, কত টাকা বেতন দিতে হবে। সে যদি বলে 2000 টাকা দিতে হবে একজনকে, আপনি দাম দর করে দেবেন। যদি বলে 1000 টাকা দিতে হবে, 1000 টাকা দিবেন, কিন্তু নাম থেকে তাকে দেওয়া যাবে না, দেওয়া যাবে। হ্যাঁ, আপনি ফকির মিসকিনকে যেভাবে দেন ওইভাবে তাকে দিতে পারেন, ওইভাবে তাকে দিতে পারবেন। فكلوا منها وأطعموا البائس الفقير আপনি নিজে ভক্ষণ করবেন, গরিব অসহায় লোকদেরকেও ভক্ষণ করাতে পারবে, এটা আল্লাহর নির্দেশ। এটা কি আরেক জায়গায় এসেছে একই সূরা, فكلوا منها وأطعموا القانع والمعتر فكلوا منها وأطعموا القانع والمعتر তোমরা নিজে ভক্ষণ করো, গরিব অসহায় মানুষদের মাঝে তোমরা ভক্ষণ এগুলো তোমরা বিলীন করে দাও, বন্টন করে দাও। এখন আত্মীয় স্বজনের মাঝে আপনি বস্তু করে বিলীন করে দিলেন, দিবেন, তবে কোরবানের কিছু স্থান যদি ইচ্ছে করেন টুকরো টুকরো করে ভাগ করে খেয়ে নিতে পারবেন, কোনো কাজে ব্যবহার করাতে পারবেন। যদি এটা বিক্রি করেন, এটা মিসকিনে নেওয়া, যদি বিক্রি করেন যে মাদ্রাসায় গোড়া বা ভবন আছে যেখানে গরিব অসহায় ছাত্রদেরকে কি পড়ানো হয়, সেই মাদ্রাসাগুলোকে দিয়ে দিবে, অথবা ফকির মিসকিনদেরকে দিয়ে দিবেন, তারা বিক্রি করে খাবে। আবার অনেক সময় পশু কেন্দ্রে কিছু জানোয়ার আছে, গাভীন গরুও বিক্রি করে গেলে কোরবানের জন্য, যদি পেটে বাচ্চা থাকে ওই বাচ্চা যদি দিতে থাকে অন্য ওই বাচ্চাটা এই সাবিলিল্লাহ গরিবদের মাঝে দিয়ে দিবেন, দান করে দিবেন। আর যদি দান না করেন, এটা টুকরো টুকরো করে বস্তুগুলা বিক্রি করে দিবেন, নিজে খেতে পারবেন না। কতটা বুঝে আসছে? এই প্রচুর বস্তু অনেক আমাদের দেশে কেউ খায় না, যদি জীবিত থাকে তারা জীবিত পশুর বাচ্চাটা দিয়ে দেবেন, আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করে দিবেন। গরিবদের না কি করবেন, এই বাচ্চা অনেক সময় কেটে যায়, 8 মাসের বাচ্চা, 6.5-7 মাসের বাচ্চা, তারা অনেক সময় ফেলতে দেখা গেছে। আর যদি গরিবদের উপরে কোরবানি করা হয়, আর যদি না তাদের সহজে উদ্দেশ্যে দিতে পারে, তাহলে কিন্তু সেই সহজের দাবিদার হবে, সব থেকে বঞ্চিত হবে। আপনি কোরবানি করার জন্য একটা পশু ক্রয় করেছিলেন, হঠাৎ করে আপনার পশুটা হারিয়ে গেছে, কি হয়ে গেছে? হারিয়ে গেছে। রাত হলে পরের দিন নামাজের পরে কোরবানি করে দিতে হবে। আপনার হলো কি আরেকটা গরু ক্রয় করবেন,
আরেকটা গরু দিয়ে আপনি কোরবানি করে দিবেন। কিন্তু পরের দিন যদি বিকাল বেলা ওই খুশিতে খাওয়া যায়, তাহলে ওই কিন্তু আর কোরবানি করা লাগবে না। কিন্তু গরিব লোক যদি একটা গরু ক্রয় করে কোরবানির জন্য, আর এটা যদি হারানো যায়, পরের দিন আপনি আরেকটা গরু দিয়ে কোরবানি করে দিবেন। যদি বিকালে আবার ওই হারানো গরুটা খাওয়া যায়, তাহলে ওই গরুটা কোরবানি করে দিতে হবে। যেহেতু আল্লাহ আপনার উপরে প্রেশার দেবে যে আপনি কোরবানি করে দিতে হবে। এটা হচ্ছে বহুত গরিবদের জন্য আইন আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছে। আর আপনারা যারা শরীরী কোরবানি করবেন, একজনের টাকার মধ্যে যদি ঠিক থাকে তাহলে কোরবানি করা হবে না। শরীরকে কোরবানি করতে হলে 7 ভাগে কোরবানি করতে হবে। নিয়তটা সলিড আছে কিনা যাচাই বাছাই করে দেবেন, কথা ঠিক কিনা। যারা কোরবানি করবেন, গরু জবের সময় 7 হুদ থাকবে। মহিলা যদি অংশীদার থাকে, তাহলে তিনি পর্দার আড়ে থাকবেন, তার নিয়তটা তাহলে হতে হবে। পর্দার আড় করে তার নিয়ত জেনে নেবেন, বোন আপনি কিছুর জন্য কোরবানি করতেছেন আল্লাহর রাস্তায়, আল্লাহর নাম ছাড়া, আল্লাহর জন্য কোরবানি ছাড়া আর কারো নামে কোরবানি করা যাবে না। অন্যকের পক্ষ থেকে কোরবানি, অন্যকের পক্ষ থেকে কি কোরবানি, যেহেতু মা বাবার জন্য কোরবানি করতে হচ্ছে। এবারে আমলের ইচ্ছা যার উপরে, যার যার সম্পদ আছে তার জন্য কোরবানি করাও আছে। আমলের সন্তান সম্পদ এগুলোর জন্য কোরবানি করতে পারলে তাহলে নফল হবে। আপনার ভাই মারা গেছে, কিন্তু বাতিদার সম্পদ আপনার কাছে, আপনি যদি বলেন বাতিদার নামে কোরবানি করে দিলেন, 20,000 টাকা খরচ হয়েছে, এইখানে খাতায় এন্ট্রি করে দেখলাম বাতিদার নামে, এই বাতিদার পক্ষ থেকে কোরবানি করে 20,000 টাকা খরচ হয়েছে, এটা খরচ করতে পারবেন না। এখানে সম্পদের উপরে কারো হস্তক্ষেপ করা অধিকার আল্লাহ কাউকে দেন নাই, একমাত্র আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহ যে ফয়সালা করে দিয়েছেন, সেই ফয়সালা অনুযায়ী আপনি চলতে হবে। এতিম বাচ্চাদের খিদমতে যদি কোরবানি করে, এটা নফল হবে, এটা ওয়াজিব হবে না। যাদের উপরে সরকারি ফিতরা ওয়াজিব, তাদের জন্য কোরবানি করা কি ওয়াজিব। মাসালা তো অনেক বেশি, শেষ করা যাবে না মাসালা বলে। তাহলে একটা বকরি 100, কেমন বকরির বয়স 1 বছরের জন্য, 1 বছর। গরুর বয়স, গরুর বয়স 1 বছর, 2 বছর, 8 বছর। কিন্তু ওটা আমাদের এলাকাতে নাই, ওদের বয়সে জানার আমাদের এমন দরকার পড়বে। তবে ওদের বছরেও বাংলাদেশে দেখা দিতে পারে। আপনি গৃহপালিত হিসেবে কোরবানি করতে পারবেন, কিন্তু সেই আবার হরিণ ধরে এনে কোরবানি করতে পারছেন না। হরিণ যদিও হালাল, এটা গৃহপালিত না, এটা কি না গৃহপালিত না, এটা দিয়ে কোরবানি করা যাবে না। গয়াল দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না, গয়াল যদিও হালাল, এটা কিন্তু আপনার গৃহপালিত না, এটা কি না গৃহপালিত না, যার কারণে এটা দিয়ে কোরবানি করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, যে সভাপতি সেক্রেটারি এশিয়া সকল মুসলিম আলহামদুলিল্লাহ আছে। এখন একটা জিনিস আপনাদের জন্য নির্ধারণ আমি রেখে দিয়েছি, সেটা আপনারা নিজের মতো নিজের মানুষটা আপনারা কথা দিবেন। 3 জনকে 1800 করে বলতে মুসলিম দেখে কি বলেন না, কোরবানির জন্য নামাজ এটি সকাল সকাল করতে হবে। আমরা যতটা জন আমি ইনশাআল্লাহ এতটাই আমি নামাজ পড়াতে পারবো। 7টা বলে আমরা আগে কটা বাজে, 6টা বাজে আগে, সূর্য 5টা বাজে উঠে, সূর্য কটা